আমার বাচ্চাটা সব সময় কাঁদে। কি হয়েছে ভাবি? কান্না করছেন কেন? বাচ্চা বুকের দুধ কম পায়, তাই কাঁদে তো। আমারও একই সমস্যা। তাহলে তোমরা কি করো? ফর্মুলা দুধ খাও? হ্যাঁ। এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো না। হোমিওপ্যাথি চিকিৎসা নাও, ইনশাআল্লাহ ভালো হবে। তো কি করব, কোথায় যাব বুঝুন না। কিন্তু শামীম হোমি হলে চলো, ওখানে এই সমস্যার সঠিক সমাধান পাওয়া যায়। চলো সবাই। আসসালামু আলাইকুম, বসেন। আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি? ডাক্তার সাহেব, আমরা বড় সমস্যায় আছি। বলুন, সমস্যাটা কি? বাচ্চারা বুকের দুধ কম পায় বা পায় না, কি করব এখন? আমি বুঝতে পারছি, চিন্তা করবেন না। শুনেছি আপনি এই সমস্যার ভালো চিকিৎসা দেন ভাল্লা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর ভালো চিকিৎসা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা নিলে সমস্যা ধীরে ধীরে ঠিক হবে। মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এতে আপনারা আর্থিকভাবেও লাভবান হবেন, নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা চিকিৎসা শুরু করতে চাই। চলুন তাহলে শুরু করা যাক। আলফালফা একটি পুষ্টিবর্ধক হোমিওপ্যাথিক টনিক, যা শরীরের দুর্বলতা, ক্ষুধামন্দা ও অপুষ্টিতে সাহায্য করে। এতে মা শক্তিশালী হলে দুধ উৎপাদনও স্বাভাবিকভাবে উন্নত হতে পারে ইনশাআল্লাহ। রিসিনাস কমনিস সাধারণত মায়ের দুধ একেবারে কম বা বন্ধ হয়ে গেলে ব্যবহার করা হয়। এটি দুধের স্রাব বাড়াতে সাহায্য করতে পারে, বিশেষ করে ডেলিভারির পর। উর্টিকা ইউরেন্স ব্যবহার করা হয় যখন মায়ের দুধ কম হয় বা হঠাৎ দুধ কমে যায়। এটি দুধ তৈরির স্বাভাবিক প্রক্রিয়া উদ্দীপিত করতে সাহায্য করে। পুলসাটিলা সাধারণত আবেগপ্রবণ মায়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যাদের দুধ কম এবং মন খারাপ থাকে। এটি হরমোন ও দুধের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, এটি নির্দিষ্ট রোগের ম্যাজিক চিকিৎসা নয়। রোগীর লক্ষণ, অবস্থা ও প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত।